तीर में अपना तीरशो ने 20टा माखिए दिए बाबाजी একটা একটা করে তীরশন চালাতে লাগলো। বাবাজি ইব্রাহিম আর মোহাম্মদ যুদ্ধ করতে আছে বাবা ইব্রাহিমের জানো বাবা একটা কলিজাতে তীরশন লেগে গেল, অমনি বাবা ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেল। আর সব সেনাবাহিনীরাও তারা বাবাজি তাকে লাত্তাতে বাবা শোনা করলো। আর মোহাম্মদ বাবাজি তিনি আপনার যুদ্ধ করতে আছে, ইনি মনে মনে ভাবছে আমার ভাই ইব্রাহিম কোথায় গেল গো, আমি তো দেখতে পাচ্ছি না, নিচে পড়ে গেল। সময় যেন লাত্তি মারতেছে আর মোহাম্মদ দেখতেছে কি ব্যাপার, আমার ভাই ইব্রাহিম কোথায় গেল। তল দিকে তাকিয়ে দেখতেছে আমার ভাই ইব্রাহিমকে যেন বুকে তীর মেরে দিয়েছে। এই দেখুন বাবা দেখতে 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 বাবাজি সোনা মানে কেরো মোহাম্মদ কেও বাবাজি আপনার তীর মেরে দিল। তীরশন যখন মেরে দাও রে বাবা সোনা মানে কেরো তীরশন যখন আপনার মেরে দাও বাবা দোনো ভাই যেন আপনার পড়ে গেল। দোনো ভাই যখন আপনার পড়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানে কেরাও দোনো ভাই যখন কারবালার ময়দানে পড়ে গেছে, সমস্ত সেনাবাহিনীরাও বাবাজি ইব্রাহিম আর মোহাম্মদের যেন বাবা দোনো ভাইকে জানো শহীদ করে দে হলো। ইবনে জিয়াদ বলছে বলে হোসেন তোমার ভাগনো গোলকে নিয়ে যাও। ইমামে হোসেন বলছে বিবি জয়নাব গো, ও গো বোন জয়নাব দেখো দেখো আমি তোমাদেরকে মানা করলাম কোন বেটাকে পাঠানো, দেখো ইবনে জিয়াদের লোকেরা তারা শহীদ করে দিয়েছে, দেখো 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 এখন তাদের লাশগুলো আমাকে নিয়ে আসতে হবে। বাবা মামার কাঁধেতে ভাগনার লাশ বাবাজি ইব্রাহিম আর মোহাম্মদের লাশটাও বাবাজি নিয়েছে জানো বাবা দাফন কাফন করা হলো। জয়না বলছো গো ভাই ইমামে হোসেন আমি এটাই চাইছিলাম, আমি শহীদানের মা হয়ে গেলাম। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত, আমি শহীদানের মা হয়ে গেলাম, শহীদানের মা হয়ে গেলাম। যখনই বাবা যে কথা বলার পর বেরাদার ইমামে হোসেন বলছে আমি যুদ্ধতে যাব। বহুত লম্বা ঘটনা, এই কারবালার কথা মনে পড়লে বাবাজি কলিজা ফেটে যায় রে বাপ। আসুন যেহেতু আমার মা বোনেরা আছেন আমি কিছু মা বোনদেরকে কিছু বলতে চাই। বাবা বেশি আর লম্বা চড়া করবো না, তবে মা বোনদের কিছু 10 থেকে 20 মিনিট ওয়াজ করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই মা বোনদেরকে বোঝা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দরুদ পাঠ করো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমি মা বোনদেরকে বলতে চাই গো মা জননীরাও যদি বাড়িতে বরকত বাড়াতে চান, যদি কবরের শরীরকে যদি পোকা মাকড়ে না খাওয়াতে চান, আমি মায়েদেরকে বলবো ও মা জননীরা ও মা খালারা গো সকাল বেলায় কোরআন তেলাওয়াত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কারবালা ঘটনা শেষ করলাম, মায়েদের একটু ওয়াজ করছে বাপ জি। এখনকার আমার মা বোনেরা যারা আছেন তারা কিন্তু বাবাজি সকালবেলা কোরআন শরীফ পড়া ভুলেই গেছে। কে বলেনি সকাল হচ্ছে বাবাজি সিরিয়াল সিনেমাতে পাগল, মোবাইল নিয়ে পাগল। আগুতে মহিলারা ফজর নামাজের পর বাবাজি তারা কুরআন তেলাওয়াত করত। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আর এখনকার আমার মায়েরা বাবা ফজরের সময়তে কোরআন তেলাওয়াত করে না, বরকত নাই। যুবক ছেলেরা বাবাজি এখন ফ্রি ফায়ার পাবজি দিলে পাগলা, কি ঠিক না? এ বলছে তুই ফ্রি ফায়ার খেলে, বলে হ্যাঁ আমিও খেলি, বলে চল তুই বন্ধুদের খেলে। এদিকে খেলতে 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 বাবা রাত্রে 12টা বেজে গেছে, আর উদাসী নাই। আর এদিকে ঘরের বিবি কিন্তু স্বামীকে ধরে বেড়াচ্ছে।
এই স্বামী স্ত্রীর মনে ভাবছে হারে আবার কাউকে পাইলেটে গেল নাকি। এদিকে ঘরের ভিতরে বাবা দুই বন্ধুতে বাবা ফ্রি ফায়ার পাবজি খেলতেছে। ও যুবকেরা, তোমাদেরকে একটা কথা বলি রে ভাই, তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলো না, তোমরা কোন রকমের গেম খেলো না। এখন ফেসবুকের ভিতরে বাবা যে আপনার দেখা যাচ্ছে বাবাজি সোনামানিকেরাও বহুত রকমের আপনার গেম বানিয়েছে বাবা। এই গেমে বাবা অনেক যুবকেরা বাবা লাখ লাখ টাকা হেরে যাচ্ছে। পরে যুবকেরা এখন টাকার লোভ দেখে তোমাকে খেলাতেছে। জীবনে এরকম কাজ করবে না বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও। তাই ভাইদেরকে বলতে যাই, ভাইরে ভাই সবাইকে অন্ধকার কবর যেতে হবে। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, এমন একটা বড় জায়গা। অন্ধকার কবর যারা গেছে তারাই বোঝেছে অন্ধকার কবর ভয়ানক জায়গা। ও মায়েরা, ও ভাইরা গো, যুবকেরা, তোমরা কখনো গুনার কাজ করিও না, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আচ্ছা বলেন তো আমরা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ি? কই গো, হাত উঠবে না? আচ্ছা বলেন কালকে না আজকে? আজকে জুম্মা কে কে পড়েছেন? জুম্মা জুম্মা সবাই পড়েছেন তো? জি বাবা যে মুসলমান সোনামানিকেরা, এই যুবকেরা শুধু জুম্মা নামাজ পড়বে না, তার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হতে হবে। ঠিক না? হবে তো? কি হবে না? নামাজ পড়তে হবে। আজ যুবকদেরকে বলতে চাই, আজ যুবকেরা বাবাজি কত খারাপ কাজে আপনার লিপ্ত হতেছে। আছে না? কত গুনাহ করছে যুবক। আল্লাহ বলছে বান্দা তুমি শুধু আমার কাছে একবার ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলে আল্লাহ বলছে, বলে বান্দা তুমি যদি পাহাড়ের মতো গুনাহ করো, আল্লাহ বলছে বান্দা টেনশন করো না, আমার কাছে এসো আর তওবা ইস্তেগফার পড়ো, আর আল্লাহ বলে পাহাড়ের মতো গুনাহ ক্ষমা করে দেওয়া। ও মা কালা, তবে আপনাদেরকে বলে যাই মা রাতের বেলা মা জননীরাও একজন মহিলা বাবাজি প্রত্যেক দিন সকাল বেলায় বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত করতো। কি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বাবা। তিনার স্বামী কিন্তু বাবা সহ্য করতে পারতো না, বিবিকে ধরে ধরে মানতো, এ বিবি রে তুই সকাল বেলা তুই কোরআন তেলাওয়াত করিস কেন, আমার সহ্য হয় না। এমন বাবা কোন স্বামী আছে বাবা স্ত্রী যদি সকালে নামাজ পড়ে বাবাজি হয়তো স্বামী রাগান্বিত করে, স্বামী যদি বিবি যদি রোজা করে তো স্বামী আপনার রাগান্বিত করে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনামানিকেরাও, ওগো আমার মা কালো শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, আপনাদেরকে বলতে চান একজন মহিলা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করত ফজরের নামাজের পর সূরা ইয়াসিন। কি পড়তো? সূরা ইয়াসিন হলো বাবা পবিত্র কোরআন শরীফের দিল। মানুষের আছে দিল, কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। ঠিক না? সূরা ইয়াসিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই মহিলাটা প্রত্যেকদিন ফজরের সময় কোরআন তেলাওয়াত করে, স্বামী কিন্তু ধরে ধরে মারে। বিবি কিন্তু বাবা স্বামীর উপরে রাগান্বিত হয় না, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করিও। স্বামীতে বিবিকে মারছে আর বিবি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার স্বামীকে হেদায়েত করো আল্লাহ। আল্লাহ গো স্বামী না হলে পরে তো জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে, আমার স্বামী যতই মারুক না কেন আমি রোজাও বাদ দিব না, কোরআন তেলাওয়াতও
বাদ দিব না। বাবা যে মুসলমান সোনামানিকের ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও এদিকে মহিলাটা আল্লাহর নেক বান্দিটা বাবাজি এরকম ভাবে আপনার প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে বেরাদার এই তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করো আল্লাহ গো আমার স্বামীকে নামাজে বানিয়ে নাও আমার স্বামীকে আমার মতো কোরআন পড়নে বালা বানিয়ে দাও কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হে সোনামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দি রে ওরে বান্দি তোর স্বামী আল্লাহ বলে মানে নাও নবী বলে বিশ্বাস করে নাও বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এরকম ভাবে আপনার দিন জারাত আছে এদিকে মহিলাটা স্বামীকে বলছে স্বামী গো আপনি যদি নামাজ না পড়েন আপনার সংসার আমি থাকবো না আপনি যদি রোজা না করেন আপনার সংসার থাকবো না আপনি যদি রোজা না করেন কোরআন যদি না শিখেন আপনার সংসারে আমি থাকবো না এখন বাবাজি এই বাবাজি পুরুষ স্বামীটা বলেছে এ বিবি যা তোর মতো মহিলার আমার দরকার নাই তোর মতো মহিলা নামাজ পড়নে वाला মহিলা তোর মতো দরকার নাই তোর মতো কোরআন পড়নে वाला মহিলা দরকার নাই তোর মতো রোজা করনে वाला মহিলা তোর মতো দরকার নাই তুই যাবি আরেকটা বিয়ে করে নিয়ে আসব আমার অসুবিধা কিছু নাই বেরাদার বিবিটা আপনার স্বামীর কাছে বিদায় নিয়ে বাপের বাড়ি চলে যায় এদিকে বেরাদার স্বামী রাত্রে বেলা বিছানায় আপনার ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকার পর এই বাবা স্বপ্ন দেখতেছে আমি দুনিয়া থেকে মারা গেছি বাবাজি স্বপ্ন দেখতেছে আমি মারা গেছি তার লাশটাকে টেনে 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 আপনার কবরে নিয়ে যাচ্ছে বাবা জিনজে দিয়ে বেঁধে কবরে নিয়ে যাচ্ছে আর বাবাজি কবরে ফেলা মাত্রই কবরে দাও 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 করে আগুন জ্বলতে আছে বাবাজি এই ছেলেটা ওই স্বপ্ন দেখতেছে স্বপ্নতে বলে পরে শোনা নেই তোর বিবিকে বাড়িতে হাগায়া দিয়েছিস শোন তোর বিবিকে যদি ভালোবেসে চলতে পারিস তুই হবি জান্নাতি জোরে বল স্বপ্ন হঠাৎ করে বাবাজি ভেঙে গেছে এদিকে বিবির কাছে দৌড়াতে দৌড়াতে গেছে বলে বিবি গো ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে এদিকে বিবি মনে মনে ভাবছে আল্লাহ গো কি ব্যাপার রাতের মধ্যে আল্লাহ আপনি হেদায়েত দান করেছেন জোরে বলেন আর এদিকে তিনার বিবি রাত্রে গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত করো আল্লাহ দোয়া কবুল করেছে এখনকার বাড়ির মহিলারা স্বামীও নামাজ পড়ে না বিবিও নামাজ পড়ে না দুইজনেই ভালো হয়েছে কি ঠিক না এখন বিবি যদি নামাজ পড়ে স্বামীকে বলতে পারে না আর স্বামী যদি নামাজ পড়ে বিবিকে বলতে পারে না এই তো আমরা মুসলমান ও ভাই যুবকের আপনাদেরকে বলতে চাই রে ভাই স্বামীর কর্তব্য হলো স্বামীকে নামাজ পড়ার কথা স্ত্রীকে নামাজ পড়ার কথা বলো স্বামীর কর্তব্য হলো বিবিকে পর্দাতে রাখো স্বামীর কর্তব্য হলো স্ত্রীর আপনার মহব্বত করাও আর বাবাজি কোন স্ত্রী যদি বলে আমি স্বামীকে ভালোবাসবো না স্বামীর কথা মতো চলবো না বাবাজি ওই বিবিকে বাড়িতে রাখার চেয়ে না রাখাই ভালো ও মায়েরা গো আমার কথাতে রাগ করবেন না কোন স্বামী যদি 5 ওয়াক্ত নামাজি হয় কোন স্বামী যদি কোরআন পড়নে বলা হয় তার বিবি যদি বেপরদা বাড়ি হয় আর তার বিবি যদি নামাজ না পড়ে ওই স্বামীর কর্তব্য তাকে 3 চাঁদে 3টা তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করো স্বামীর কথা যদি না মানে কোন স্বামী যদি বলে বিবি তোমাকে নামাজ পড়তে হবে এই পড়বো করতে করতে বাবা যে 1 বছর পার আবার যদি বলে যে বিবি তোমাকে নামাজ পড়তে হবে তোমাকে রোজার মাসে রোজা করতে পর্দা করতে হবে এই করব করতে করতে আবার 2 বছর পারে যখন দেখলো যে কোনো মতো হচ্ছেই না তখন বাবা যে স্বামীতে বলবে এই বিবি তুমি যদি কাল থেকে নামাজ না পড়ো তোমাকে কালকে তালাক দিব কি পড়বে না জি তাই বলে আপনি নামাজ পড়বেন না আপনি রোজা করবেন না তাই বলে আপনি আবার ওই কথা আপনি আগে নামাজি হন
নিজে তো নামাজ পড়বে না, এখন বলতেছে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছিল, এখন নামাজের বাহানাতে তালাক দিব আর মুফতি সাহেবের কাছে যাব ফতোয়া দেব। বলে হুজুর গো আমি আমার বিবিকে তালাক দিয়েছি, নামাজ পড়েনি তার জন্য তালাক দিয়েছি, কিন্তু নিজেই নামাজ পড়ে না, তাইলে তোমার বিবিকে তালাক দিবার অধিকার কেমন করে হলো? তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা করো, তুমি যদি ভালো পথে চলো, তোমার বিবিকে ভালো পথে নিয়ে যাও, তোমার বিবিকে নামাজি বানাও, তোমার বিবিকে রোজাদার বানাও, তোমার বিবিকে পর্দাওয়ালি বানাও, তাইলে তোমার লাভ হবে। এখন মনে মনে ভাবছো আর একটা বিয়ে করব, বিবিকে তালাক দিব নামাজের বাহানাতে। এখন বাবাজি বিয়ে করার নিশা উঠেছে, কি ঠিক না? জি নামাজ হন ভাই, নামাজ নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ ছাড়া কোনো গতি আছে? জি নামাজ ছাড়া কোনো গতি নাই। ও মা খালা, তাই বলতে চাই মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলি মাও, স্বামীকে জব্দ করা ওষুধ আমার মায়েদের কাছে আছে। কি আছে না? সব জায়গাতে মাস্তানিগিরি চলে, কিন্তু বউর কাছে মাস্তানি চলবে? ওখানে মাস্তানি আপনার কিনা উম্মরপুরে মাস্তানি, কলকাতায় মাস্তানি, জিয়াগতে মাস্তানি, ভগবান গলা মাস্তানি। যেমনি বাবাজি বিবির কাছে এসেছে বিড়ালের থেকেও খারাপ, কি ঠিক না? বউর কাছে গেলে কোনো মুখ খুলে না, খুলবে? আয় তা আমরা বাবাদের মুসলমান তো হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এমনই রাখেন যেন আপনার প্রতি আপনার স্বামী যেন আপনার প্রতি যেন এতটাই মহাব্বত জন্মায়। বাবাদের মুসলমান ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত হবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতে চাই, এদিকার মা বোনেরা ভালো, আমি ভগবান গলার কথা বলতেছি, ওদিকার মায়েরা শুধু বাবা সিরিয়াল দেখে। কি দেখে বললাম? সিরিয়াল। সকাল হলো সিরিয়াল, দুপুর হলো সিরিয়াল, আপনার মাগরিব হলো সিরিয়াল, সন্ধ্যা হলো সিরিয়াল, রাত্রে হলো সিরিয়াল। আর সিরিয়াল দেখে দেখে জীবনটা আপনার সিরিয়াল বানিয়েছে, কি ঠিক না? ও মা খালা মায়েরা গো, আপনাদেরকে বলতে চাই, ও গো মা জননীর কবরের কথা লক্ষ্য করো গো মা। ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী, নারী যদি হতে হয় মা গো মা হযরতে মারিয়ামের মতন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। বাবা যে মুসলমান, এই মহিলার কাছে বাবা তার স্বামীকে বলছে, স্বামী বিবি গো চলো তুমি বাড়ি চলো। এখন বিবিটা বলছে, স্বামী গো ঘুরিয়ে তুমি কলমা পড়ো, ঘুরিয়ে তুমি আমার কাছে ওয়াদা করো নামাজ পড়বে কিনা। জোরে বলেন নামাজ পড়বে কিনা, রোজার মাসে রোজা করবে কিনা, তুমি আমার কাছে ওয়াদা করো। এখন স্বামীতে বলছে, বিবি গো আমি রাত্রে বেলা যখন তোমাকে বাড়ি থেকে বিদায় করলাম, আমি স্বপ্ন দেখেছিলাম দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেছিলাম, আল্লাহ আমাকে যেন জাহান্নামের আগুনে ধার করে পড়াতেছে, আল্লাহর ফেরেশতারা আমার পায়ে জিলজির বেঁধে যেন টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে। বিবি গো অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও, আমি নামাজ পড়ব, কোরআন শিখব, বিবি গো আল্লাহর প্রতি ভয় করব, নবীকে মহব্বত করব। জোরে বলেন বাবাজি এরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে বাবা বাড়িতে আপনার চলে আসলেন, এত ভালোবাসে এত মহব্বত, আল্লাহর কি রহমত। এইরকম ভাবে দিন যায় রাত আসে, এই মহিলাটা বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। এখন স্বামী কান্না করে বিবির জন্য, আল্লাহ গো আমার বিবি এত সুন্দর ছিল, আমার বিবি ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করত, আমার বিবি রমজান মাসে রোজা করত, আমার বিবি নফল ইবাদত গুলো করত, আমার বিবি
নফল রোজাগুলো করতো। এইরকম বলে বাবা স্বামী কান্না করতেছে, বাবাজি স্ত্রী এখনো কবরে, আপনার তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে। তিনার বিবিকে নিয়ে গিয়ে বাবা আপনার কবরে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। দাফন কাফনের ব্যবস্থা করার পর এদিকে বেরাদার স্বামী বিবি